শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতাগুলোর নিদর্শনগুলোর অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নতত্ত্ব স্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধবিহার। এটি ১২০০ প্রত্নতাত্ত্বিক এলাকা হিসাবে চিহ্নিত। প্রতি বছর শীতে বিপুল পরিমাণ দর্শনার্থী বেড়াতে আসেন এখানে। ট্যুরিস্ট পুলিশের দাবি, পর্যাপ্ত নিরাপত্তার সাথে সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে পর্যটকদের জন্য। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। শীতকাল আসলেই পর্যটকদের আনাগোনা বাড়ে কুমিল্লা শালবন বিহার ও জাদুঘরে। সারা দেশ থেকেই মানুষ আসে এই ঐতিহাসিক নিদর্শন দেখতে। লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান। ধারণা করা হয় খ্রিস্টীয় ৭ম শতাব্দীর শেষ থেকে ৮ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। বিহারে আছে সর্বমোট ১১৫টি কক্ষ। কক্ষের সামনে ৮.৫ ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল। প্রতিটি কক্ষের দেয়ালে ৩টি করে কুলুঙ্গি রয়েছে। কুলুঙ্গিতে দেবদেবীর মূর্তি, তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো। এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা বিদ্যাশিক্ষা ও ধর্মচর্চা করতেন। খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে ৮টি তাম্রলিপি, প্রায় ৪০০টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে। এখানে ফার্স্ট টাইমই আসা, আমাদের ভালো লাগতেছে, সুন্দর জায়গা। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা যদি আমাদের দেশে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো যদি না দেখতে পাই, ঘুরে না দেখি, তাহলে তো একটা বিষয়টা কেমন। এখানে আমি এসে অনেক আকাঙ্ক্ষিত। আমি আমার ৪র্থ শ্রেণীর বইয়ে এই শালবন বিহার সম্পর্কে পড়েছি, তাই আমি এখানে আসার জন্য অনেক আকাঙ্ক্ষিত। দেখার জন্য যে এটা কি ছিল আর বর্তমানে কি হয়েছে, ওইটার উপর বেসিস করে আমি আসছি এদেরকে দেখাতে। সবুজ গাছপালা প্রকৃতির সাথে আমাদের অনেক ভালো লাগতেছে। ৪র্থ শ্রেণীর বইয়ে এই শালবন বিহার, ময়নামতি সব পড়েছি, আমরা বাস্তবে দেখার জন্য এসেছি। বিহারে ঘুরতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। ব্রেস্ট ফিডিং সেন্টার সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন বলে জানান পুলিশ কর্মকর্তা। প্রত্যেকটা জায়গাগুলোতে আমাদের এই যে ট্যুরিস্টের হেল্প ডেস্ক আছে, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার আছে, আমাদের ব্রেস্ট ফিডিং সেন্টার আছে আমাদের। তাছাড়াও আমরা সর্বত্র বলয় তৈরি করেছি আমাদের এখানে সার্বিক নিরাপত্তার জন্য। এখানে দেশি বিদেশি পর্যটক যারা আসবে তাদের নিরাপত্তার জন্য আমরা পর্যাপ্ত আমাদের ফোর্স অফিসার মোতায়েন থাকবে। প্রতি বছর এই স্পট থেকে প্রচুর পরিমাণ রাজস্ব সরকারি তহবিলে জমা হয়। বর্তমানে ডিসপ্লেতে নতুনত্ব, অনলাইন টিকিট সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। আমরা ইতিমধ্যে পরিবর্তন এনেছি এবং আমরা কিউআর কোড ব্যবহার করছি। যে কিউআর কোড স্ক্যান করলেই আমাদের যে প্রত্নবস্তু প্রদর্শিত আছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। দর্শক পর্যটক যদি প্ল্যান করেন যে ৩ দিন পরে ভিজিট করবেন বা ৭ দিন পরে ভিজিট করবেন, তারা আগেই অনলাইনে টিকিট করতে পারবেন। এটি একটি আমাদের খুবই বড় একটি সংযোজন বলে আমি মনে করি। কুমিল্লা শালবন বৌদ্ধ বিহার ঘিরে পর্যটন শিল্প আরও বিকশিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। এসএটিভি নিউজ ডেস্ক।